নির জন্য রহমত। আমার নবী সেইভাবে পশু পাখির জন্য রহমত, ঠিক না বেঠিক? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন। এমন নবী আমরা পাইলাম যেই নবীর মতন অন্য কোনো নবী নাই, যেই নবীর মতন শ্রেষ্ঠ নবী পৃথিবীর মধ্যে নাই। আদম থেকে আমার নবী শ্রেষ্ঠ নবী, নূহ নবীর থেকে আমার নবী শ্রেষ্ঠ নবী, মতান্তরে 2,24,000 পয়গম্বর চেয়ে আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবী কে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী বানাইয়া পাঠাইছেন। শ্রেষ্ঠ নবী বানানোর পিছনে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর ও শ্রেষ্ঠ, আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ। অন্যান্য নবীর আর উম্মতেরা আছে কিন্তু শ্রেষ্ঠ নবীর উম্মত না। কিন্তু আখিরি জাহানের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারা এ জমিন আল্লাহু আকবার। অন্য নবীর পয়গম্বর যে আছেন, অন্য নবীর বেলায় আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন যোগ করেন নাই। যেমন মুসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, এইভাবে প্রত্যেকটা নবীর লকব আছে। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তারা রহমাতুল লিল আলামিন নয়। মুসা নবী রহমাতুল লিল আলামিন নয়, ইব্রাহিম নবী রহমাতুল লিল আলামিন নয়। একমাত্র উম্মতের জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে আমার আল্লাহ আমার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। কেমন নবী আমার রহমত! আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা কেরাম বললেন, দেখেন আমার নবী উম্মতের জন্য কেমন পাগল, কেমন রহমত। আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো নবী পয়গম্বর। ও মায়ার নবী পয়গম্বর, আপনি কাফের মুশরিকদের উপর বদদুআ করুন। আমার নবী তাদের প্রশ্নের উত্তরে বলে, ও সাহাবা কেরামের দল, আমি কেমনে তাদের উপর বদদুআ করব? আমি তো অভিশাপকারী নবী নই, আমি তো তাদের জন্য রহমত হিসাবে আমার আল্লাহ পাঠাইছেন। আমি কিভাবে তাদের জন্য আমি বদদুআ করব? আমি পারবো না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সারা আলমের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছেন। বুইস্তু, হাদিসের মধ্যে এসেছে বুইস্তু রহমাতান, আমাকে কেবল রহমত হিসাবে আমার আল্লাহ পাঠাইছেন। ইন্নামা, আর একটা রেওয়ায়াতের মধ্যে আছে ইন্নামা আনা রহমাতু মাহদাতুন, আমি নবী কেবল তো রহমত যা আমাকে হাদিয়া স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমি নবী তো অভিশাপকারী নবী নয়, আমি তো তাদের জন্য বদদুআ করতে পারি নাই। কেমন নবী আমার! তায়েফের জমিনে যায় দিবে দেওয়ার জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ পাইলেন, ও নবী পয়গম্বর দ্বীনের দাওয়াত আপনি পৌঁছায় দেন আপনার উম্মতের মাঝে, ইসলাম প্রেমিকদের মাঝে। আয়াত নাজিল হলো ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। যখন আয়াতটা নাজিল হয়, আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া আরম্ভ করেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। ইসলামের প্রাথমিক সময়ে
চুপি চুপি করে ইসলামের দাওয়াত দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, ও মায়ার নবী পয়গম্বর দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দাওয়াত দেন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত জন্য রওনা দেয়। তায়েফের জমিনে যায়। তায়েফের জমিনে যাওয়ার পরে তায়েফেরা আমার নবীকে আক্রমণ করলো, পাথর দ্বারা নিক্ষেপ করলো। ও নবীর উম্মতের দল, কিভাবে আমরা ইসলাম পাইছি, কিভাবে আমার নবী ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছেন, আজকে আমরা ইসলামকে ভুলে গেছি, আজকে আমরা নবীকে ভুলে গেছি। নবীজির সুন্নত নাই, নামাজ কালাম নাই, আজকে আমরা নবীর জন্য পাগল পারা হয়ে গেছি। আপনি নবীজির সুন্নতের মালা গলা লাগাও, কাল হাশরের ময়দানে আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্তে আমার আলোচনা শেষ করে নিব। আমার নবী তায়েফের জমিনে দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য যায়। যখন যায়, কাফির বেঈমানেরা ছোটু ছোটু বাচ্চাদেরকে লেলিয়ে দিল। উনি পাগল, উনি পাগল। ছোট ছোট বাচ্চারা কঙ্কর দিয়া নিক্ষেপ করলো। আমার নবী এই রক্তাক্ত হয়ে গেলেন, রক্ত বের করলেন। এরপরেও আমার নবী তাদের জন্য বদদুয়া করেন নাই। কেন জানেন? কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন। জিব্রাইল আমিন হাজির আইয়া বলে, আসিয়া বলতেছে, ও মায়ার নবী পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, 1 সেকেন্ডের ভিতরে আমি তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দেব। 2 পাহাড়ের মাঝে দিয়ে আমি এমন একটা চাপ দিয়ে দিব, চাপ দেওয়ার পরে তায়েফবাসী এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আমার নবী জিব্রাইল আমিনকে ডাক দেয়া বলেন, ওরে জিব্রাইল, তারা বুঝে না আমি যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আল্লাহর রাসূল, তারা এখনো বুঝতে পারছে না। ও জিব্রাইল, তুমি যদি তাদেরকে ধ্বংস করে ফেলো, তুমি যদি তাদেরকে মেরে ফেলো, তাহলে আমি নবী কার কাছে দ্বীনের দাওয়াত দিব বলো? তুমি যদি তায়েফের মানুষদেরকে মেরে ফেলো, তাহলে আমি দ্বীনের দাওয়াত কার কাছে পৌঁছাইব? ও জিব্রাইল, আপনি তাদেরকে মেরে ফেলো না। দেখেন আমার নবী কেমন রহমত। এরপরও দেখেন আল্লাহ বরদাস্ত করতে পারতেছেন না। এই যে নবীর উপরে আক্রমণ হলো, তায়েফের মানুষেরা আক্রমণ করলো, এটার প্রমাণ হলো নবীজিদের রাহমাতুল লিল আলামিন। এটার প্রমাণ জিব্রাইলকে না বললেন যে না, তুমি তাদেরকে ধ্বংস করতে পারবে না, কারণ তারা আমার উম্মত। আমি নবী এই আলম সারা উম্মতের জন্য, আমি আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত হিসেবে পাঠাইছেন, তুমি কেন তাদেরকে ধ্বংস করবা? নবীর গায়ে যখন রক্ত পড়তেছে, আমার নবীর রক্ত এমনি মুছে ফেলছেন, এমনি মুছে ফেলছেন, কিন্তু আমার নবীর রক্ত যদি মাটিতে বলে, মাটিও বরদাস্ত করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নবীজির রক্ত মুবারক মাটির মধ্যে যদি পড়ে, মাটিও সহ্য করতে পারতেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ওয়াগ নবীর উম্মতিরা হয়ে
দিশাহারা ও গো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে সবাই বলেন না নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে মাঝে মাঝে কাতর হয়ে পরে যেতেন জমিনে মাঝে মাঝে কাতর হয়ে পরে যেতেন জমিনে নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর মাঝে মাঝে কাতর হয়ে পরে যেতেন জমিনে মাঝে মাঝে কাতর হয়ে পরে যেতেন জমিনে নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে ওগ নবীর উম্মতিরা হয়ে আজ দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে আল্লাহু আকবার আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সারা আলমের জন্য কি হিসাবে পাঠাইছেন জুড়ে বলেন রহমত কি হিসাবে ওয়াজ মুখস্থ করতে হবে আমার নবী আমাদের জন্য কি হিসাবে আল্লাহ পাঠাইছেন জুড়ে বলেন না শান্তিপুরের মানুষ শান্তিতে বলেন কি হিসাবে রহমত হিসাবে এতক্ষণ তো আয়াত সম্পর্কে আলোচনা করেছি আপনারা আছেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ মোটামুটি মানুষ হয়ে গেছে আমি হাদিস তেলাওয়াত করেছি মুসলিম শরীফের 175 নম্বর হাদিস মুসলিম শরীফের 175 নম্বর হাদিস পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা পয়গম্বর বলেন উম্মত মান সাল্লা আলাইয়া ওয়াহিদা যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন সুবহানাল্লাহ দেখেন আমার নবী আমাদের জন্য কি বলছেন যে ও উম্মত ও আমার কলিজার টুকরা উম্মত আমি নবীর উপর একবার দুরূদ পড়বায় আল্লাহ তোমার উপর 10 বার রহমত নাজিল করবে যেমন আমি এতক্ষণ যে বলছি নবীর নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হইছে না কষ্ট হইছে না ও যুবক ভাইয়েরা ও কারণ এখানে লাভ নাই লাভ বুঝি না এটা বাকি এই যে আমরা নেকি পাই দেখিনি না
গায়েবের প্রতি আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে দেবেন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বলে একবার সুবহানাল্লাহ বললে 1 টাকা দিমু, সাইরে না দিমু, মানুষের তবজি লইয়া দিন রাত খালি বলল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার বললো 1 টাকা, লাখবার ফরিল একদিন লাখ লাখ দেখলে সুবহানাল্লাহর বন্যা বইল না মানছে, কারণ নগদ টাকা পাইব, কিতা পাইব, নগদ টাকা পাইব। কিন্তু আমরা যে নেকি পাই তা তো আল্লাহ আমরা হাসরের ময়দানও দিবা। এই দুনিয়াটা কোন স্থায়ী। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, হাদিসের আমি কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করতেছি, কারণ আপনারা যে কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করেন, কোরআন হাদিসের আলোচনা করলে আপনাদের দিলে আল্লাহ নূর পয়দা করে দেবেন। হাদিসের মধ্যে আছে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। আখিরাতের, আমার নবী বলেন আদ-দুনিয়া, দুনিয়াটা হলো মাজরাআতুল আখিরাহ। মাজরা যারা বাইরে আসলে যারা থাকে এরা বুঝে, মাজরা মানে ক্ষেত, কিতা ক্ষেত, গ্রামের ভাষায় বললাম আর কি। ও ক্ষেত দিয়ে উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী। ক্ষেতের মধ্যে মানুষ শাক সবজি ফলায় না ফলায় না? হ্যাঁ, কেউ শাক সবজি ফলায়, কেউ ধান ফলায়, কেউ আলু ফলায়, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ফল ফলাদি ফলায় উৎপন্ন লাভবান হয়নি না হয় না। এজন্য দুনিয়াটা আমার নবী বলেন এটা হলো ক্ষেত স্বরূপ। এই দুনিয়ার মধ্যে তুমি এই আখিরাতের ফল ফলাই দিবা, এই দুনিয়ার মধ্যে তুমি আখিরাতের ফল ফলাই দিবা। এই দুনিয়ার মধ্যে তাই আখিরাতের কাম করতেই ভাই। আমরা তখন দুনিয়া পাই আমরা আখিরাত ভুলে গেছি, দুনিয়া পাই আমরা আখিরাত ভুলে গেছি। কয়টা মানুষ আখিরাত নিয়ে চিন্তা করে কেমনে গড় বানাইতাম, কেমনে আমার 3টা ফুলে 1টা ফুলারে বিদেশ পাঠাইতাম, খালি দুনিয়া নিয়ে চিন্তা। কিন্তু দুনিয়াটা কই? আপনার আব্বা আসলাম দুনিয়ার মধ্যে আজকে নাই, দাদা ছিলেন দুনিয়ার মধ্যে আজকে তারা নাই, শ্বশুর শাশুড়ি অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর অনেক মানুষ দুনিয়ার মধ্যে ছিলেন, তারা নাই। আমরাও চলে যাওয়া লাগবে। তাহলে দুনিয়ারে প্রাধান্য দেব না আখিরাতে প্রাধান্য দেব? এটা হইলো ক্ষণস্থায়ী দুনিয়া, আর এটা হইলো চিরস্থায়ী দুনিয়া। খালিদিনা ফিহা আবাদা, এটা চিরস্থায়ী ঠিকানা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন জান্নাতে। তাহলে আমরা কারণ ওয়াজ দিয়ে করি, আমি নিজে আমল করা লাগবে ভাই। আমি যদি আপনাদের সামনে কণ্ঠস্বরে কতখান আলোচনা করে যাই, চিল্লাইয়া যাই, আপনারা যদি আমল না করেন তাহলে আমাদের ওয়াজের কোনো বলার কোনো দরকার আমি মনে করি না। আমি যদি আমার সন্তানটা বলি ও বাবা তুই ভালো হইয়া চলিস, এ যদি আমার কথা না মানে আমার খাওয়ার কোনো দরকার আছে নি? তাহলে আমি যে আপনাদের সামনে বলছি নবীজির দুরূদ পড়তেন, ঘুমায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে বেশি বেশি পড়তে পারবেন। ঘুমাইবার সময় একবার যদি পড়েন এরপর আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন। আর একটা আমল বলি, সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়েন, কুল হুয়াল্লাহ সূরা যেটা আমরা মা বোনেরা বলে থাকি, কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ একবার পড়ে এটা হইলো সুলুসুল কোরআন। আরবিতে বলে সুলুসুল কোরআন মানে তৃতীয়াংশ, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। কোরআন কয় পারা? 30 পারা, 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা। কেউ যদি একবার কুল হুয়াল্লাহ সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন শরীফের সব আল্লাহ, মানে 10 পারা কোরআন শরীফ পড়লে যতটুকু সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। তে 3 বার কুল হুয়াল্লাহ পড়তে বেশি সময় লাগবে না। যেমন দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম সবাই বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমরা যারা আছি সবাই এক কদমের সব পাইছি। এক কদম পারবেন নি? এক কদমে একদিনে পারতেন না। যাই হোক, আমি আমার আলোচনা সংক্ষেপে শেষ করে ফেলবো।
প্রায় 9টা হয়ে যাইতেছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, আমি আপনাকে সারা আলমের জন্য, কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আমার নবী কেমন রহমত! আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেন, পাহাড়িয়া রাস্তা, নবীজি যাইতেছেন। এদিকে হরিণীকে 3 দিন পর্যন্ত গাছের তলা বাইধা রাখছে এক ইহুদি। ওই হরিণীর জবান মনোযোগ দিয়া শুনতেছেননি বাবারা? বাবারা মনোযোগ দিয়ে শুনতেছেননি? খুব মজার ঘটনা, বলবো তো ইনশাল্লাহ, না শেষ করে দিব? বলতাম নি? আমার নবী পাহাড়িয়া রাস্তায় যাইতেছেন, এইদিকে হরিণীর জবান মানুষের মতন খুলে গেল। বলেন আল্লাহু আকবার। হরিণী ডাক দেয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর, এদিকে একটু আসুন। আমাকে ইহুদি 3 দিন পর্যন্ত গাছের তলা বাইধা রাখছে। ও নবী পয়গম্বর, আমার জন্য কোনো চিন্তা নাই। ও নবী, কার জন্য চিন্তা? আমার 2টো বাচ্চা, দুধের বাচ্চা 3 দিন পর্যন্ত দুধ পান করে নাই রে নবী। ও নবী, আপনি ইহুদির কাছ থেকে আমাকে ছুটায়া দিন, আমি আবার কলিজার টুকরা ছোট্ট 2টো বাচ্চাকে দুধ পান করাই আবার ঠিক টাইম মতো ফিরে আসব। নবীর কাছে ওয়াদাবদ্ধ হইয়া বলতেছে, ও নবী, আপনি আমাকে ইহুদির কাছ থেকে ছুটাইয়া দেন, আমি আমার বাচ্চাকে দুধ পান করে আমি আবার আপনার কাছে ফিরে আসব। আমার নবী যেহেতু রাহমাতুল লিল আলামিন, আমার নবী ইহুদির বাড়িতে দৌড়ায় গিয়া বলতেছে, ও ইহুদি ভাই, আপনি নাকি 3 দিন পর্যন্ত হরিণীকে গাছের তলা বাইধা রাখছো। ও ইহুদি ভাই, হরিণী আমাকে বলেছে তার জন্য কোনো চিন্তা নাই, চিন্তা হলো তার 2টো বাচ্চার জন্য। আপনি ওই হরিণীকে ছাইরা দেন, হরিণী 2টা বাচ্চাকে দুধ পান করাই আবার ঠিক টাইম মতো আপনার কাছে ফিরে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, হরিণী তো মানুষের মতন কথা বলতে পারে না। হরিণী পশু পাখি কি মানুষের মতো কথা বলতে পারে? না, না, বলতে পারে না। কিন্তু আমার আল্লাহ যদি বলার সুযোগ কইরা দেন, বলতে পারবেনি না? পারবে না? পারবে। আমার নবী ডাক দিয়া বলতেছে, ও ইহুদি ভাই, হরিণী যদি ঠিক টাইম মতো ফিরে না আসে, যেই ছুরি তুমি হরিণীর গলা লাগাইতা, হরিণ যদি ঠিক টাইম মতো ফিরে না আসে, ওই ছুরিটা আমি মুহাম্মাদের গলায় লাগাইবা। ওই ইহুদি চিন্তা করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কোনো মন্তে হত্যা করা যায় না, এটা সুবর্ণ সুযোগ। অথচ আমার আল্লাহ কোরআনে কি বলেন দেখেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তো কদিম জমিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার। আমার আল্লাহ যাকে বাঁচাইয়া রাখেন, ওই ব্যক্তিকে কোনো ব্যক্তি মেরে ফেলতে পারবে না। আর আমার আল্লাহ যাকে মারবেন, ওই ব্যক্তিকে কোনো মানুষ বাঁচাইয়া রাখতে পারবে। আমার নবী বললেন, হরিণী যদি ঠিক টাইম মতো না ফিরে আসে, যেই ছুরিটা তুমি হরিণীর গলা লাগাইতা, ওই ছুরিটা আমি নবী মুহাম্মাদের গলা লাগাইবা। নবীকে ইহুদি গাছের তলা নিয়ে গেল। তখন আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীকে নসিহত করতেছেন, ও
ও হরিণী, আমার দিকে না তাকায়া একবার ইহুদির দিকে তাকা। ও রাতে সূর্য আছে, ও রাতে সূর্য আছে, যদি তুমি ঠিক টাইম মতো ফিরে না আসো, তাহলে যেই ছুরিটা তোমার গলা লাগাইতো আসলো ওই হরিণী, ওই ছুরিটা আমি নবীর গলা লাগাইবে। যাও যাও যাও, জলদি যাও, গিয়া তোমার দুধ বাচ্চাকে দুধ পান করে আসো। ওই হরিণী নবীজির কাছে ওয়াদাবদ্ধ হইয়া পাহাড়ি অঞ্চলে দৌড়ায়। ডাক দিয়ে বলতেছে, কোথায় আছো রে সন্তান, জলদি তোরা আয়, জলদি তোরা দুধ পান কর, দুধ পান কর। রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছে রে সন্তান। ও আমার যুবক ভাইয়েরা, কোন মার সন্তান যদি শুনতে পায় মায়ে 3-4 দিন পর কোন জায়গা থেকে আইতাছে, ছোট ছোট বাচ্চারা খুশি হবে না বেজার হবে? জুড়ে বলেন। খুশিতে আত্মেওয়ারা 3 দিন পর্যন্ত আমার আম্মুকে পাই নাই, আমার মাকে পাই নাই। ছোট ছোট কচি বাচ্চারা দূরায় গিয়া বলতেছি, মা 3 দিন পর্যন্ত দুধ পান করতেছি না রে মা, এত কষ্ট লাগতেছি, 3 দিন পর্যন্ত তুমি কোথায় ছিলে রে মা? মা ডাক দেয়া বলে, সন্তান সময় বিলম্ব করা যাবে না, জলদি দুধ পান কর, জলদি দুধ পান কর। রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছে, সময় বিলম্ব করা যাবে না। ছোট ছোট বাচ্চা মাকে বলতে লাগলো, মা মা গো মা, এই 3 দিন তুমি কোথায় ছিলা? মা ডাক দে বলে, ওরে সন্তান, এক ইহুদি আমাকে 3 দিন পর্যন্ত গাছের তলা বাইধা রাখছে, আমাকে জবে করার জন্য। আমাকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছুটাই দিয়েছেন তোমাদের জন্য দুধ পান করার জন্য। আবার ওয়াদাবদ্ধ হয়ে আইছি, তোমাদেরকে দুধ পান করাই আবার ঠিক টাইম মতো ফিরে যাব। ও সন্তান, দুধ পান কর, দুধ পান কর, সময় বিলম্ব করা যাবে না। ছোট বাচ্চা বলতেছি, মা গো মা, যেই মানুষটা নিজের জীবন বাজি রেখা আপনার জীবনটা বাঁচাই দিছে, ওই মানুষের চেহারা না দেখার আগ পর্যন্ত আমরা কোনোদিন আপনার দুধ পান করব না। সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, সবাই নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, জুরে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরশের মে করেছেন আল্লাহ কত শান কত মান, মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা। সবাই জুড়ে জোরে বলেন, দিদার দাও
না দিদার জালি মুবারক দেখলে এক নজর নোড়ে তে জলমল করবে ভিতর ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो माशाल्लाह মানুষ মনে কইতেছে আইতেছে মানুষ নবীর শানে ওয়াজ করার কারণে অনেক মানুষ আইতেছে প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে শেষ করে দিবনি না আরো কিছু বলতাম আমি কিন্তু অসুস্থ মানুষ আমার রেনু ভাই এবং হৃদয় ভাইয়ের অনুরোধে কিছু কথা বলতেছি আমি চাইছিলাম আধা ঘন্টার মতন চলবে এখন প্রায় দিকে 9টা হয়ে গেছে 8টার দিকে উঠছিলাম যাই হোক আর 5-10টা মিনিট করি হরিণী দুটো বাচ্চাকে বলতেছে মা জলদি তোমরা দুধ পান করো আমার নবী পয়গম্বর অপেক্ষা করতেছে রে মা দুটো বাচ্চা বলতেছে গো মা নবীর চেহারা না দেখার আগ পর্যন্ত আমরা দুধ পান করব না আল্লাহু আকবার ওই মা অর্থাৎ হরিণী দুটো বাচ্চাকে দৌড়াইতে দৌড়াইতে নবীর কাছে উপস্থিত আল্লাহু আকবার নবীর সাথে ওয়াদাবদ্ধ হইয়া ওয়াদা ঠিক করছে না ঠিক করছে ওয়াদা ঠিক করছে না খেলাফ করছে কিন্তু আমরা যে ওয়াদা করছি ওয়াদা করি ওয়াদা ঠিক রাখিনি আমরা যে কইছি সবাই কুল্লু আল্লাহ 3 বার পড়মু প্রত্যেক দিন কয়জনে পড়বা নবীজির দরুদ পড়মু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইবার সময় পড়মু পড়বানি এটা ওই যে দিন যাইবা এই দিন ওই সব সময় পড়বা না আপনার ফায়দা হবে দুটো বাচ্চাকে নিয়ে হরিণী নবীজির কাছে হাজির আমার নবীর কাছে হাজির হইয়া নবীকে বলতেছে পয়গম্বর ও দুজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুটো বাচ্চাকে দুধ পান করার জন্য অনুরোধ করলাম কিন্তু আমার দুটো বাচ্চা আপনার জন্য পাগল হইয়া গেছে বলতাছে আপনার চেহারা না দেখার আগ পর্যন্ত আমার দুটো বাচ্চা আমার দুধ পান করবে না ওই উদিন ডাক দিয়া বলতেছে পয়গম্বর হরিণী কল্লা নারায়া নারায়া কি বলতেছে রে পয়গম্বর আমার নবী ইহুদিকে ডাক দিয়া বলেন ও ইহুদি ভাই হরিণী আমাকে বলতেছে তার দুটো বাচ্চা দুধ পান করে নাই আমি নবীর জন্য পাগল হয়ে গেছে আমি নবীর চেহারা না দেখার আগ পর্যন্ত তারা তার মার দুধ পান করবেন আল্লাহু আকবার হরিণীর এই ঘটনা দেখে ইহুদি ডাক দেয়া বলতেছে পয়গম্বর আমি ভুল করছি আমাকে মাফ করে দেন আর বাকি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার দেখছেন নি নবীজির আচার আচরণে মানুষ মুসলমান হয় নবী থেকে যখন তায়েফের মানুষেরা বলছিল উনি জাদুঘর উনি পাগল মানুষদেরকে বলতো উনার কাছে যেও না উনি পাগল দুনিয়ার মধ্যে দেখবেন কোন মানুষকে যদি বলেন এই পাগলের দ্বারা যাইও না ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা
والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها الله أكبر কাফের মুশরিকরা আমার নবীর তেলাওয়াত শোনার পর বলতেছে উনি কোনো জাদুঘর হইতে পারে না, উনি কোনো পাগল হইতে পারে না, উনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার দরকার আছে না নাই? আপনার ব্যবহার দেখা সে মুসলমান হইবে। সংক্ষিপ্ত আলোচনা করতে চাই, সামনে আর আগাইব না। আমি যেহেতু আপনাদের সামনে রাহমাতুল্লিল আলামিন নবীকে নিয়ে আলোচনা করেছি, তো আসেন আমি প্রত্যেকটা কথায় কোরআন হাদিসে ডিফারেন্স দিতেছি, প্রত্যেকটা কথায় কথায়। দেখেন 30 পারা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে নাজিল করেছেন বলেন? আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দেখেন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন প্রশংসা করেন। মনে করেন আমাকে যদি রেণু ভাইয়ে ভালোবাসে, মনে করেন আমাকে যদি হৃদয় ভাইয়ে ভালোবাসে, মনে করেন আমাকে যদি হুসাইন ভাইয়ে ভালোবাসে, মনে করেন আপনারা আমার সবাই ভালোবাসেন, মুরব্বী বাবারা আমাকে ভালোবাসেন, উনি আমার প্রশংসা করবেন না করবেন না? বলবেন হুজুরের ওয়াজ বড় সুন্দর, কণ্ঠ বড় সুন্দর, তেলাওয়াত বড় সুন্দর, বলবেন না বলবেন না? আমার নবীকে কোরআন দিয়া আমার আল্লাহ এমন ভালোবাসেন, আমার নবীর প্রশংসা করেন। দেখবেন স্বামী তার স্ত্রীর প্রশংসা করে, আমার স্ত্রীর চেহারা বড় সুন্দর, আমার স্ত্রীর হাতের তরকারি বড় মজা, আমার স্ত্রীর চুলগুলো সুন্দর, চোখ বড় সুন্দর, এইভাবে প্রশংসা করতে থাকে না থাকে না? আমার নবী প্রশংসা করতে গিয়া আমার আল্লাহ প্রত্যেকটা সূরায় সূরায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, প্রত্যেকটা রুকুই রুকুই আমার নবীর প্রশংসা আমার আল্লাহ কোরআনে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আরবি কতটা হরফ? 29টা হরফ। এই 29টা হরফের মধ্যে যদি আলিফকে টান দেন, আলিফ কি নাম? আলিফ। আলিফরে যদি টান দেন আমার নবী আহমদ, আল্লাহু আকবার বলেন, আমার নবীকে আহমদ। বাকে যদি টান দেন আমার নবী বাশীর, আল্লাহু আকবার। জুড়ে বলেন না আল্লাহু আকবার। তাকে যদি টান দেন তার মধ্যে কয় নক্তা কইতে পারবেন নি? 2 নক্তা উপরে না নিচে? উপরে। তাকে যদি টান দেন আমার নবী তাকি, তাকি মানে মুত্তাকি, আমার নবী সব চাইতে মুত্তাকি, ঠিক না বেঠিক? তাকে যদি টান দেন আমার নবী সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, ঠিক না বেঠিক? জিমকে যদি টান দেন আমার নবী জামিল, আমার নবী সবচেয়ে সুন্দর, ঠিক না বেঠিক? ও নবীর উম্মতের দল, হাকে যদি টান দেন আমার নবী হামিদ, সবচেয়ে প্রশংসা করনেওয়ালা আমার নবী। ও নবীর উম্মতের দল, এইভাবে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর প্রশংসা করছেন কিনা আমার আল্লাহ? দেখেন কুরআনুল কারিমে আমার নবীর প্রশংসা করতে গিয়া আমার আল্লাহ কুরআনে বলেন ওয়াদ্দুহা, আল্লাহু আকবার বলেন। ওয়াদ্দুহার এক ব্যাখ্যা আমার নবীজির চেহারা আনোয়ার, আল্লাহু আকবার বলেন, জুড়ে বলেন। আমার আল্লাহ নবীজির চেহারা প্রশংসা করতে গিয়া আমার আল্লাহ কুরআনে 2 পারার মধ্যে বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আল্লাহু আকবার। قد نرى تقلب وجهك في السماء
ওয়াজহুন মানে আমার নবীজির চেহারা আনোয়ার, চেহারা মোবারক। সুবহানাল্লাহ। শুধু চেহারার কথা আমার আল্লাহ কোরআনে দেন নাই, আমার নবীজির চক্ষুর কথা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কথা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আমার নবীজির চক্ষু আসেনি, আমার নবীজির চক্ষুর কথা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। মা যাগাল বাসার, বাসার মানে আমার নবীজির চক্ষু মোবারক, বাসার মানে একটা চক্ষু। কিন্তু আমার নবীর কয়টা চক্ষু ছিল? জুড়ে বলেন, জুড়ে বলেন। কয়টা চক্ষু ছিল? দুইটা চক্ষু। এজন্য অন্য এক আয়াতে আমার আল্লাহ বলেন লা তামুদ্দান্না আইনাইকা, আইনাই মানে আমার নবীজির দুটো চক্ষু মোবারক। শুধু চক্ষুর কথা আমার আল্লাহ কোরআনে দেন নাই, আমার নবীর হাতের কথা, হাতের কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর হাতের কথা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। লা তাজাল ইয়াদাকা, ইয়াদুন মানে আমার নবীজির হাত মুবারক। শুধু হাতের কথা আমার আল্লাহ কোরআনে দেন নাই, আমার নবীজির গর্দান মুবারকের কথা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। লা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, উনুক মানে আমার নবীজির গর্দান মুবারক। চিল্লা বলেন আল্লাহু আকবার। শুধু আমার আল্লাহ নবীজির গর্দান মুবারকের প্রশংসা করেন নাই, আমার আল্লাহ নবীজির জবানের প্রশংসা করেছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। এখানে আমার নবীজির লিসানের কথা আমার আল্লাহ বলেননি না? বলেছেন না? অবশ্যই বলেছেন। লা তুহাররিক বিহি লিসান, শুধু লিসানের কথা আমার আল্লাহ কোরআনে দেন নাই। আমার নবীজির বুয়া, আমাদের বুয়া আছে না, আমার নবীজির বুয়া মোবারকের কথা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এমন নবী আমরা পাইছি। আমার নবীজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কথা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আমার নবীজির বুয়া মোবারকের কথা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। তহা তহা এর মানে হইলে আমার নবীজির বুয়া মুবারক। আল্লাহু আকবার। ইয়াসিন আমার নবীজির শুধু বুয়া মুবারকের কথা আমার আল্লাহ বলেন নাই, আমার নবীজির দাঁত মুবারকের কথা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। ইয়াসিন, ইয়াসিনের এক ব্যাখ্যায় আমার নবীজির দাঁত মুবারক। ও নবীর উম্মতের দল, শুধু দাঁতের কথা, শুধু দাঁত মুবারকের কথা আমার আল্লাহ কোরআনে দেন নাই, আমার নবীর সিনার কথাও আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, সদরুন মানে আমার নবীজির সিনা মুবারক। শুধু সিনার কথা আমার আল্লাহ কোরআনে দেন নাই, আমার আল্লাহ নবীজির পিঠ মুবারকের কথা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন আল্লাযী আনকাদা যাহরাক, যাহরুন মানে আমার নবীজির পিঠ মুবারক। আল্লাহু আকবার বলেন না? নবীর উম্মত হইয়া এই যে আওয়াজ দেন, এটাই নবীজির উম্মত প্রমাণ করেন। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার নবীজির পিঠ মুবারকের কথা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাযী আনকাদা যাহরাক, যাহরুন মানে আমার নবীজির পিঠ মুবারক। শুধু পিঠ মুবারকের কথা আমার আল্লাহ কোরআনে দেন নাই, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কথা আমার আল্লাহ কোরআনে দিয়া দিয়েছেন। ও নবীজি উম্মতের দল, আমার আল্লাহ নবীজি যে কাফর ব্যবহার করতেন, কাফর কেদা, কাফর, কাফরের কথা আমার আল্লাহ কোরআনে দিয়া দিয়েছেন। দেখেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। তাহহির এখানে আমরের সাগা, তাহহারা ইউতাহহিরু, মুতাহহিরুন তাহহির, লা তুতাহহির। বাবে তাফিল থেকে তাহহির হইল আমরের সাগা। এখানে আমরের সাগা দিয়ে আমার আল্লাহ বলেন ও নবী আপনি আপনার কাপড়গুলো পরিষ্কার রাখেন,
শুধু আমার আল্লাহ নবীজির কাপড়ের কথা কুরআনে বলেন নাই, আমার নবীজি চাদর ব্যবহার করতেন, চাদরের কথা আমার আল্লাহ কুরআনে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ 29 পারায় কি বলেন? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী। শুধু চাদরের কথা আমার আল্লাহ কুরআনে দেয় নাই, আমার নবীজি রাত্রে কমলি গায়ে দেয়া ঘুমাইতেন, কম্বল আমরা যারা বলি কমলি, কমলি গায়ে দেয়া ঘুমাইতেন, ওই কমলির কথাও আমার আল্লাহ কুরআনে দিয়া দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা নবী, ও কমলিওয়ালা নবী, ও শান্তিপুরের মুসলমান ভাইয়েরা, শুধু আমার আল্লাহ কমলির কথা কুরআনে বলেন নাই, আমার নবী যে রাত্রিতে আমল করতেন, রাত্রে আমল করতেন, ওই আমলের কথা আমার আল্লাহ কুরআনে দিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। শুধু তাই নয়, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, এটাও আমার আল্লাহ কুরআনে দিয়ে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ শুধু নবীজি দে রহমাতুল লিল আলামিন, এটা শুধু কুরআনে বলেন নাই, আমার আল্লাহ নবীজি দে আগমন করেছেন, এটাও আমার আল্লাহ কুরআনে দিয়ে দিয়েছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। দেখছেন নি আমার নবীজির কি শান? প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা লাইনে লাইনে আমার আল্লাহ নবীজির প্রশংসা করেছেন। দেখছেন নি নবীজি যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, কোরআন দিয়া উদাহরণ দিছিনি না দিছে না, দিছি না দলিল দিছে তো। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কথা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবার আগে আমাকে মানার তৌফিক দান করেন। এই গ্রামের মুরব্বীদের জন্য দোয়া করি, যারা মৃত হয়ে গেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তাদের কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আর যারা যুবক ভাইরা কষ্ট করছেন, প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ মুরব্বী বাবাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ গো, যারা টাকা পয়সা শ্রম দিয়া আল্লাহ এই মাহফিলটা সাজাইছে,